বকর সিদ্দিককে আল্লাহ নবী একদিন একটা আংটি বানাতে বললেন, যেটা স্টাম্প তৈরি হবে। কেননা সিলমোহরের ব্যাপার থাকে, বিদেশে যেমন করে চিঠি পাঠানোর ব্যাপার থাকে। নবী আমার রাষ্ট্রপ্রধান হয়েছে, তাই বিভিন্ন রাষ্ট্রের প্রধানের কাছে চিঠি পাঠাবে, বিভিন্ন শান্তি চুক্তি হবে, নিরপেক্ষ কাজ করার জন্য মেসেজ দেওয়া হবে, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য মেসেজ দেওয়া হবে। এই নবী আমার আবু বকর সিদ্দিককে বললেন, এ আবু বকর, আপনি একটা আংটি বানিয়ে নিয়ে আসুন, ওই সিল মোহরটা করে নিয়ে আসুন। আর এই আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু শুধু লেখা থাকবে। আল্লাহ নবী আবু বকরকে বলে দিল। আবু বকর সিদ্দিক রওনা দিলে আংটিওয়ালার দোকানে চলে গেলে, সিল মোহর বানানোর দোকানে চলে গেলে, গিয়ে বলতে লাগলে এই সিল মোহরটার উপরে লিখে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নজওয়ানেরা, আল্লাহ নবী তা তোরা বলেন, নবী আমার তো শুধু বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর কেন বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ? নবী আমার তো এটা বলে দেয়নি। আবু বকর সিদ্দিক বলে দিল। দোকানদার আংটি তৈরি করতে লাগলো, সিল মোহর তৈরি করতে লাগলো। যথা দিনে তৈরি হয়ে গেল, কাগজে প্যাকিং করে সিল মোহরটা পলিথিনে প্যাকিং ছিল, ওই প্যাকিং এ নিয়ে এসে সিদ্দিক আকবর আমার রাসূলুল্লাহ নূরের হাতে দিয়ে দিলে। আল্লাহ নবী খুলতে লেগেছে, সিদ্দিক আকবর দাঁড়িয়ে রয়েছে, সাহাবা হুজুররা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী এমন করে সিল মোহরটা খুলে একবার সিল মোহর দেখে আবু বকরকে দেখে, সিল মোহর দেখে সিদ্দিক আকবরকে দেখে। আল্লাহ নবী বলে উঠলে, এ আবু বকর, আমি তো আপনাকে এই আংটির মধ্যে শুধু বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, এখানে কোনো কেন লেখা রয়েছে? সিদ্দিক আকবর কি জবাব দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা নজরে দেখবেন। আবু বকর জান্নাত আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন দোকানে হাজির হলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি শুধু বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি আবু বকর পারলাম না মুহাম্মাদুর রাসূলুল্লাহটা না বলতে। কেননা বাপ আদম যখন মাথা তুলেছিল, আল্লাহ আরশ আজিমের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ কখনো আপনাকে বাদ দেয়নি। হুরেদের চোখে চোখে লেখা আছে আল্লাহর নাম, ওখানে আপনারও নাম রয়েছে। ফেরেশতাদের জবানে জবানে আল্লাহর নাম, ওখানেও আপনার নাম রয়েছে। তাওরাত, জবুর, ইনজিল, আসমানি কিতাবে আল্লাহর নাম, ওখানেও আপনার নাম রয়েছে। কোরআনে আল্লাহর নাম, ওখানেও আপনার নাম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য, ওই নামাজও আল্লাহ আপনাকে বাদ দেয়নি। যখন তাসাহুদে বসে যায়, আল্লাহ জানিয়ে দেয় নামাজটা কবুল করে নেব, তোরা কি চাস? আমি আপনি অবশ্যই চাই। আল্লাহ তখন বলে পড় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য, ওই নামাজও আল্লাহ আপনাকে বাদ দেয়নি। আজানে আল্লাহ রয়েছে, ওখানেও আল্লাহ আপনাকে বাদ দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে ইসলামের পক্ষ থেকে চিঠি যাবে, ওখানে আল্লাহর নাম থাকবে, আপনারটা হবে না। এটা আমি আবু বকর পারলাম না, তাই আমি আবু বকর বলে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। আরো জোরে বলুন সুবহান।
ভালোবাসা কাকে বলে দেখুন, প্রেম কাকে বলে দেখুন। সব না না নয় আর সব হ্যাঁ। আমরা যখন কোনো বাড়িতে খেতে বসি, আপনারাও বসেন, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি কোনো যান না, খাটদেম যারা করে তারা বলে ভাই ভাত দি, ভাত দি, আপনি কি বলেন? না 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 না, কিন্তু দিলে কি হয়? তাহলে সব না 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 আর সব হ্যাঁ। এইটা বুঝার ক্ষমতা আবু বকর সিদ্দিকীর ছিল। এটা আবু বকর সিদ্দিকীর পরীক্ষা ছিল। আল্লাহ নবী বলে আবু বকর সেটা নাই বুঝলা আপনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে, কিন্তু এখানে আরো একটা নাম রয়েছে, এটার ব্যাপারটা কি বলবে আবু বকর? আমার আপনার আবু বকর সিদ্দিকে আকবর, ফুরফুরার আবু বকরের 30 পোস্টের ঊর্ধ্ব পুরুষ আবু বকর, ফুরফুরার আবু বকরের পূর্বপুরুষ রাসূলুল্লাহর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক চোখ ভরা পানি নিয়ে চলো চলো হয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জানমাল আপনার কদমে কুরবান হয়ে যায়, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়। এর থেকে তৃতীয় কোনো জিনিসে আবু বকর জানে না, এর থেকে তৃতীয় কোনো কথা আবু বকর বলে না। আল্লাহ নবী এইভাবে আবু বকরকে যখন জিজ্ঞাসা করে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার নবী দরবারে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আবু বকর যেটা বলছে ঠিকই বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহটা তিনি জুড়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, আল্লাহর সাথে আপনাকে আবু বকর আলাদা করে দেয়নি, নামটাকে জুড়ে দিয়েছে। আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে আবু বকরের চিন্তাটাকে দেখে, আবু বকরের ভালোবাসাটা দেখে, যে আমার আবু বকর আমার হাবিবকে আমার থেকে আলাদা করে দেয়নি, জুদা করে দেয়নি, কলিমার সঙ্গে জুড়ে দিয়েছে। এ আমার আল্লাহ আবু বকরের প্রেম দেখে আপনার আর আল্লাহ থেকে আবু বকরকে আল্লাহ জুদা না করে দিয়ে পাশের অক্ষরটা আবু বকর সিদ্দিক লেখা ছিল, ওটা আমি জিবরাইলকে আল্লাহ হুকুম করেছিল, আমি আবু বকরের সূরাতে গিয়ে দোকানদারকে বলে বানিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাককে সব থেকে বেশি যিনি খুশি করেছেন তিনি অন্য কেউ নন, তিনি আমার তোমার নবী দোনো জাহানের সুলতান হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হে আল্লাহ তোমার আমার জন্য রাসূলুল্লাহকে মডেল বানিয়ে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল বানিয়ে দিলাম, তোমরা আমার নবীকে ফলো করো, নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, দান খয়রাত করবে নবীকে দেখো, কেমন করে তুমি সংসার করবে আমার নবীকে দেখো, তুমি কারবার ব্যবসা বাণিজ্য করবে আমার নবীকে দেখো, তুমি রাষ্ট্র পরিচালনা করবে আমার নবীকে দেখো। তোমার জিন্দেগির একমাত্র লক্ষ্য, একমাত্র সেন্টার, একমাত্র আইডল, একমাত্র মডেল হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ বলে দিই, তিনি হলেন আমার রাসূল, সব থেকে উত্তম চরিত্রওয়ালা তিনি। এটা আমাদেরকে আল্লাহ দেখিয়ে দিয়েছে। তাহলে আমাদের জিন্দেগির মাকসাদ হবে রাসূলকে মডেল বানানো, নবীকে ফলো করা, নবীকে প্যার করা, নবীর নকশা কদমে চলা। তাহলে কি হবে? নবী আল্লাহ পাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার রাস্তা দ্বিতীয় কাউকে আল্লাহ দেখায়নি আর দায়িত্বও দেয়নি। শুনছেন তো, মডেল আল্লাহ কাউকে করেছে নাকি? আমাদের কাজ হলো আপনাদের ঘরে বুঝিয়ে বুঝিয়ে রাসূলুল্লাহর কাছে পৌঁছানো, আর নবী পাকের কাজ হলো আপনাদেরকে আল্লাহর রাস্তা দেখিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহর দিদার করিয়ে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী ছেড়ে দিয়ে আমরা অন্ধ, নবী ছেড়ে দিয়ে আজকে আমরা ধ্বংস, নবী ছেড়ে দিবার জন্য আজকে আমরা তো বিপদগ্রস্ত। তাহলে আমাদের রাসূলকে ধরতে হবে। কিভাবে নবী পাককে ধরবেন? সাহাবা হুজুররা যেভাবে ধরেছে, কেননা আমার নবী পাককে সাহাবা হুজুররা যেভাবে ধরেছে দ্বিতীয় ওইভাবে কেউ ধরতে পারেনি। এই সাহাবা হুজুররা যেভাবে নবীকে ধরেছে ওইভাবে ধরো। ধরার আগে সর্বপ্রথম নবী পাকের উপরে বিশ্বাস, নবী পাকের উপরে আদব, নবী পাকের মহব্বত ভালোবাসা, নবীকে আল্লাহ যে শান মর্যাদা গুণ দিয়েছে ওই গুণের উপরে ঈমান আকীদা ঠিক রাখো। কেননা নবীকে আদব করা, প্রেম করা, নবী পাকের মর্যাদা দেওয়া, এটা আমার তোমার জন্য আল্লাহ পাক ঈমানের মারকাজ বানিয়ে দিয়েছে। নামাজ আল্লাহ আমাদের জন্য আমল করেছে, রোজা আল্লাহ আমাদের জন্য আমল করেছে, হজ আল্লাহ আমাদের জন্য আমল করেছে, যাকাত আমাদের জন্য আল্লাহ আমল করেছে, দান খায়রাত আমাদের জন্য আল্লাহ আমল করেছে। কিন্তু আমার নবী পাকের আদব, প্রেম, ভালোবাসা, অন্তর দিয়ে রাসূলকে রাসূল বলে মেনে নিয়ে তাজিম প্রেমের সঙ্গে মেনে নেওয়া, এটা আল্লাহ তোমার আমার জন্য ঈমানের মারকাজ বানিয়েছে। তাই সাহাবা হুজুররা আমার নবী পাককে কিভাবে প্রেম করেছে দেখো, সাহাবা হুজুররা আমার নবী পাককে কিভাবে আদব করেছে দেখো। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে কেমন প্রেম করেছে বললে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী সাহাবা হুজুররা একদিন নবী পাকের সাথে কম বেশি 1 লক্ষ সাহাবী আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে এসে, হজ করতে এসেছে। আল্লাহর কাবাটা তওয়াফ করে চলে গেছে। মিনার জমিনে দাঁড়িয়ে আছে 10ই জিলহজের দিন। মিনার জমিনে কুরবানি করবে। ঠিক তার আগের মুহূর্তে আল্লাহর নবী মক্কার দিকে লক্ষ্য করে 1 লক্ষ সাহাবা দিয়ে তাকে বলতে লেগেছে, আমার সাহাবারা বলো তো দেখি এটা কোন শহর, এটা কোন শহর? 1 লক্ষ সাহাবারা কি উত্তর দিয়েছিল জানো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ ও নবী পাক ভালো জানে। আরো জোরে বলুন সুবহান। বুঝতে হবে, শুধু শোনার জিনিস না, বুঝার জিনিস। 1 লক্ষ কম বেশি সাহাবা মিনার ময়দানে দাঁড়িয়ে আছে। 10ই জিলহজ কুরবানি দেবে, এসেছেন হজ করতে। কাবা তওয়াফ করেছে, ইহরাম পরেছে, কাবা তওয়াফ করেছে। ওখান থেকে মিনা, আরাফা, মুজদালিফা, আবার মিনা। কথা বুঝলেন? কুরবানি দিবার পর নেড়া হবে। এই কুরবানির আগের মুহূর্তে গত পরশু যে তওয়াফ করা কাবা থেকে এসেছে, সেই কাবার দিকে নবী ইশারা করে বলছে যেটা কোন শহর বলো। 1 লক্ষ সাহাবা জানে না ওটা কোন শহর, আওয়াজ দিন জানে না। গত পরশু দিন তো এলো ওখান থেকে, কি গো জানে না? হজ করতেই তো এসেছে। সাহাবা হুজুররা উত্তর কি দিলেন? আল্লাহ ও রাসূল ভালো জানে। আমার আব্বা জান, আমার আম্মা জানেরা, আমরা অনেক ভুল রাস্তায় চলে গেছি, নবী বাদ দিয়ে দিয়েছি। এজন্য সব থাকার পরও আমরা না থাকার মতো হয়ে গেছি। কেন? মূলটা ছেড়ে দিয়েছি। রাসূল আমাদের জন্য মূল। আমরা সব ধরি চাল্লা করে, আমাদের বাদ কিছু নেই, কিন্তু মূলটাকে ছেড়ে দিয়ে আমরা হই হই করছি। এজন্য আমাদের দুর্দশা এটা। আমাদেরকে কিছু জিজ্ঞেস করলে আমরা বলি আল্লাহ ভালো জানে, আর সাহাবাদেরকে কিছু জিজ্ঞেস করলে সাহাবা হুজুররা বলতেন আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহান। আরো খুশিয়ে বলা যাবে না সুবহান। আমরা নবীকে বাদ দিয়ে দিয়েছি। দেখুন
সাহাবারা বাদ দিয়েছে? কেন বাদ দেবে? আল্লাহ কোনদিন আমার নবীকে তেনার থেকে বাদ দিয়েছে? কোন শহর এটা? তাই তো উত্তর কি? আল্লাহ ও রাসূল ভালো জানে। আল্লাহ নবী বলছে এটা কি মাস? ইহরাম পরে কি মাসে বলবেন তো? হজ হয় কি মাসে? ওই মাসে দাঁড়িয়ে রাসূল ইহরাম অবস্থায় বলছে এটা কি মাস? আশ্চর্যের বিষয়। হ্যাঁ, দুনিয়াকে শিক্ষা দিচ্ছে নবী। দেখ আদব কাকে বলে, আমার সাহাবাদের থেকে শেখ। এখন তো একটু দাঁড়িয়ে সালাম দিলে লোকের সমস্যা হয়ে যাচ্ছে। আর আদব কাকে বলে, আমার সাহাবাদের থেকে শেখ। রাসূল শিক্ষা দিচ্ছে। তোমার কি হচ্ছে? মোবাইলে কিছু হচ্ছে নাকি? পকেটে ভরে দাও। কথা বুঝছেন না? বোঝেন না? তো সাহাবা হুজুররা যখন জিজ্ঞেস করলেন বাবা এটা কি মাস, সাহাবা হুজুররা বললেন আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় না? হ্যাঁ, আশ্চর্যের বিষয় না? আমি যদি জিজ্ঞেস করি এটা কোন জেলা, এখানে সবাই বলে পূর্ব মেদিনীপুর, তাই না? কেন সত্য কথা তো। কিন্তু হায় কুরবান যাক সাহাবা হুজুরদের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল, আমার বাপ মার জানমাল সাহাবাদের কদমে কুরবান হয়ে যায়। আমার নসলে যত আওলাদ আসবে সবাই যেন সাহাবাদের জন্য নিজের জানমাল কুরবান করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। তোমরাও কুরবান করো। কি পাগল তিনারা ছিলেন নবীর, হ্যাঁ কি প্রেমিক ছিলেন তিনারা। ও বলছে আল্লাহ রাসূল ভালো জানে। সব ইহরাম পড়ে আছেন তিনারা, সব কুরবানির জন্য দাঁড়িয়ে আছে, কুরবানি করবে এবারে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার এভাবে একটার পর একটা কথা জিজ্ঞেস করছে, যেটা কোন দিন রাসূলুল্লাহ জিজ্ঞেস করছে কি কোন দিন, কোন দিনে কুরবানি হয় গো? বলেন বলুন। 10ই জিলহজ। আমরা জানি, সাহাবারা জানে না? বলবেন জানে না? সাহাবা হুজুররা বলছে আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ মিটে গেল। কিন্তু একে অপরের সাহাবা তো মুখের দিকে তাকাচ্ছে। হ্যাঁ, 1 লক্ষের উপরে সাহাবা, সেখানে বড় বড় জলিলুল কদর সাহাবারাও আছে। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছে, উসমান গনি আছে, মাওলা আলী শেরে খোদা রয়েছে। পরে কেউ একে অপরে এক জায়গায় হয়েছে, যখন জিজ্ঞেস করছে আচ্ছা হুজুর যখন জিজ্ঞেস করলে এটা কোন শহর, আপনারা তো সব জানতেন, বললেন না কেন? সাহাবারা বলতে লেগেছেন হ্যাঁ আমরা জানি। সর্বপ্রথম ওটা হলো মক্কা, এটা কোরআনে রয়েছে। যদি কোরআনে থাকে তাও কেন বললেন না? আকীদা ঠিক করুন নবী সম্বন্ধে। এ নজওয়ানেরা, সাহাবা হুজুররা বললেন হ্যাঁ কোরআনে আছে, আমরাও জানি, আমরা সবই জানি ওটা মক্কা, তাহলে কেন বললেন না? এই জন্য বললাম না, জানি না আমার নবীর কি ইরাদা রয়েছে, কি ইচ্ছা আছে, আমরা তো জানি না। আমরা বলে দেবো মক্কা, আর নবী বলবে আজ থেকে এটা মদিনা। মদিনা যদি নবী বলে দেয় আজ থেকে এটা মদিনায় বলে ঘোষণা হয়ে যেত। আমাদের কথা সঙ্গে নবী পাকের কথা টক্কর হয়ে যাবে, এটা কোন একটা যেন আদবের খিলাফ হয়ে যাচ্ছে। আমরা আমাদের মাহবুব নবীর কথাকে ক্রস হয়ে যাক, টক্কর হয়ে যাক, বিরোধী মত নৈক্য কথা হয়ে যাক, এটা আমরা চাই না। তাই আমরা আল্লাহ ও নবী ভালো জানি, কেননা আমরা জানি কোরআনে রয়েছে, তারপরেও জানি আমার নবী যদি বলে দেয় আজ থেকে এটা মদিনা, আমার আল্লাহ নাসিখ মনসুখ আয়াত কোরআনে দিয়ে থাকে, আমার আল্লাহ আবার আয়াত নাজিল করে বলে দেবে আজ থেকে এটা মদিনা। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, নবী চেনো, নবী চেনো।
কোরআনের অনেক আয়াত নাসিখ মনসুখ আছে, একটা আয়াত দ্বারা আর একটা আয়াতকে আল্লাহ আমলের জন্য রদ করেছে। আয়াত কোরআনই পড়লেও সওয়াব আছে, নেকি আছে, ঈমান প্রেম করতে হবে। যে ওই আয়াতটা মনসুখ হয়েছে যখন পড়বো না, না নাউজুবিল্লাহ, এটা কোরআনই। কিন্তু আর একটা আয়াত দিয়ে আয়াতকে রদ করেছে, করার ক্ষমতা কার? আল্লাহ। জিনার বাণী তিনি করেছে। কেন? একটা ডাক্তারের কাছে বুঝাবার জন্য বলছে, একটা ডাক্তারের কাছে আমি গেলাম, আমার প্রেসার চেক করে একটা পাওয়ার ওষুধ দিল, 100 পাওয়ার। এক সপ্তাহ পরে আবার গেলাম, সেই ডাক্তার আমার প্রেসার দেখে হয় দেখা যাচ্ছে 150 পাওয়ার দিল কি 60 পাওয়ার দিল। কেন? ডাক্তার বোঝে রুগীর এখন কোনটা দরকার। তা ডাক্তার যদি বুঝতে পারে, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানে না পরিস্থিতি অনুযায়ী একটা সময় এই আয়াত দিয়েছিল, আবার একটা সময় এই আয়াত দিয়েছে। দুটোই কোরআন, কিন্তু আমলের জন্য যেটা মনসুখ হয়ে গেছে নাসিখ দ্বারা, ওই আয়াতটাকে আমাদের আমলের জন্য আর নেই। কিন্তু যেমন এরকম বহুত কি হল, এইভাবে আল্লাহ পাক সাহাবা হুজুররা বলছেন, ধরুন আমরা জানি কোরআনে আছে ওটা মক্কা, আর আমরা মক্কা বলে দিলাম, আর রাসূলুল্লাহ বলল এটা মদিনা, তা আল্লাহ আস্তে ওটাকে মদিনাই করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান দেখছেন নবীর উপরে? হ্যাঁ বলুন, ঈমান দেখছেন? আমাদের ঈমান আছে? হ্যাঁ আমাদের ঈমান আছে? আমরা তো বড় বড় মুফতি দাবিদার, বড় বড় সব বক্তা দাবিদার হয়ে গেছি, ঈমান নেই নবীর উপরে। হায় 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 হায়, রাসূল চিনতে পারলাম না। সাহাবা হুজুরদিকে বলা হচ্ছে, যেটা জিলহজ মাস তো আপনারা সবাই জানেন, এবং 10ই জিলহজ কুরবানির জন্য, নহরের জন্য প্রস্তুত হয়ে আছে। তাহলে কেন আপনারা বললেন না? আল্লাহ নবী সাহাবারা বললেন, হ্যাঁ আমরাও তো জানি, এহরাম হালে রয়েছি, সবই জানি, কিন্তু আমরা বলতাম এটা জিলহজ মাসের 10 তারিখ, আর নবী আমার বলে দিত না এটা আজ থেকে মুহররম। তাই আমার নবী যেটাই বলতো আল্লাহ পাক সেটাকে শরীয়ত বানায়। আরো জোরে বলুন সুবহান। কি সম্মান দেখছেন নবীর, আর সাহাবাদের নবীর উপরে আদব দেখছেন। শুনছেন তো আমার ভাইরা? বলুন, এই কথাগুলো শুনে আপনাদের মনে খুশি হচ্ছে না কষ্ট হচ্ছে? এটা ঈমানের লক্ষণ, যে ঈমান আছে, পাপী কিন্তু ঈমান আছে। আর নবীর কথা শুনে যাদের খুশি হয় না, ভালো লাগে না, জানতে হবে তার ঈমান চলে গেছে। তার উচিত কলেমায় রদ্দ কবুর পরে বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদাকাটি করা, যে আল্লাহ আমার ঈমান বাঁচা। কথা বুঝলেন? কি সম্মান, কি মাকাম আল্লাহ আমার নবী দিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। আমার আল্লাহর কি আজমত, এটা আমার রাসূল জানে। মুস্তফা জানে মকামে মুস্তফা क्या है, मोहम्मद का खुदा जाने।